নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে বানাবো রুটি, সুজির হালুয়া বা বরফি, আর হচ্ছে সিম্পলভাবে বানানো আলুর তরকারি। এটা আমার রাতের ডিনার ছিল। আজকে ডিনারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। আজকে ইচ্ছে ছিল মটর পনির বানাবো, কিন্তু আমি যেহেতু গ্রামে থাকি তাই এখানে সবসময় পনিরটা পাওয়া যায় না, তাই জন্য বাধ্য হয়ে আমাকে আলুর তরকারিটাই বানাতে হলো মটরশুঁটি দিয়ে। প্রথমে আলুগুলোকে এখানে ছোট ছোট করে কেটে নিব। আলু, টমেটো, মটরশুঁটিটা ছাড়িয়ে নেব আর লঙ্কা চিড়ে নেব। এই তরকারিতে কোনো মশলা লাগে না। আর এখানে সব কিছু সবজি কাটা হয়ে গেছে। এবার চলুন তাহলে আলুর তরকারিটা বানিয়ে ফেলি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব, তারপরে দিয়ে দেব গোটা জিরে আর কালো জিরে ফোড়ন। আমি এখানে লঙ্কাটা পরে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখনই দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দেব আলুটা। তেলটাকে ভালো করে গরম করে দিয়ে দেব আলুটা। দিয়ে দেব সামান্য লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর ঢাকনা খুলে টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব, যাতে টমেটোটা একদম গলে যায়। আমার টমেটোটা এখানে গলে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব একটা ঝোল করলে হবে না, একটু গা মাখা করতে হবে এই তরকারিটা। তারপরে ঢাকনা খুলে ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল সিম্পলভাবে বানানো আলুর তরকারি। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে লুচি পরোটার সঙ্গে খেতে, বা রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। এবার বানাবো সুজির হালুয়া বা বরফি। প্রথমে কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সুজিটা। সুজিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। সুজিটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 500 গ্রাম মতন দুধ। দিয়ে দেব একটা তেজপাতা আর কিছু ড্রাই ফ্রুট। এখানে ড্রাই ফ্রুটটা ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 2 চামচ মিল্ক পাউডার। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে নাড়তে হবে, যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে যায়। যখন দেখবেন গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দেবেন পরিমাণ মতন চিনি। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। তারপরে চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে শুকিয়ে আসবে, সেই টাইমে নামিয়ে নেব এবং একটা প্লেটে ঢেলে নেব। এখানে আমি আগে থেকেই প্লেটে ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার সেট হওয়ার জন্য রেখে দেব আধ ঘন্টার জন্য। তারপর আধ ঘন্টা না, 10 মিনিট রাখলেই হবে, আমি ভুল বলেছি। তারপরে এবার রুটির জন্য ময়দাটা মেখে নেব। এখানে আমি 500 গ্রাম মতন ময়দা নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে যেমন রুটির ময়দা মাখে সেইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। তারপরে ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে গোল গোল করে রেখে দেব। যেমন আমরা রুটি বানাই সেইভাবেই সিম্পলভাবে রুটি বানাচ্ছি। তারপরে রুটিগুলোকে একে একে সব ভেজে নেব। আজকে রাতের সিম্পল রান্না আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আমি আমার প্রত্যেক দিনের রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখেন আমার ভিডিওটা একটু জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমি নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আমার এখানে সমস্ত রুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যে সুজিটা রেখেছিলাম সেট হওয়ার জন্য সেটাকে বরফির মতন কেটে নেব। এই সুজিটা আপনারা পুজোতেও ব্যবহার করতে পারেন। আপনাদের ঘরে যদি গোপাল থাকে গোপালকে সেবা দিতে পারেন এটা দিয়ে। আমার বাড়িতেও গোপাল আছে, আমিও একদিন গোপালকে এটা বানিয়ে দেব। এবার আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নেন। তৈরি হয়ে গেল সুজির বরফি। চলুন তাহলে এবার আমার রাতের ডিনারের প্লেটটা সাজিয়ে নিই। দিয়ে দিলাম রুটি আর সিম্পলভাবে বানানো আলুর তরকারি আর হচ্ছে সুজির বরফি বা হালুয়া। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।